بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا قال يا رسول الله أوصني قال لا تغضب فردد مرارا فقال لا تغضب رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما فأدخلته جهنم রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় গর্ব ও অহংকার। গর্ব ও অহংকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষের জন্য জাহান্নাম উল্লেখ হয়েছে, যেসব কর্মগুলি নেহায়াত অন্যায়, তার একটি নেহায়াত অন্যায় কর্ম হচ্ছে, গর্হিত অপরাধ হচ্ছে গর্ব অহংকার। অহংকার করলে তার নিজের কোনো সামাজিক দুনিয়াবী সুবিধা হয় না, তবে সমাজের মানুষ কষ্ট পায় তার চালচলনে, তার কথাবার্তায়, এবং তার এই দুর্বল নোংরা আচরণের কারণে সমাজের এক শ্রেণীর মানুষ কষ্ট পায়। হয়তোবা এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে এরকম কঠোর একটি বিষয় আলোচনা করেছেন। সাথে সাথে গর্ব অহংকার করা কাজটি আল্লাহ তাআলার যা মানুষের জন্য মানায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আপনি গর্ব করে অহংকার করে পৃথিবীতে চলবেন না। আল্লাহ তাআলা পৃথিবীর যে কোনো মানুষকে সামনে করে বলেন তুমি
অহংকার করে গর্ব করে মাটিতে চলো না। কেন? লান তাখরিকাল আরজা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুমি গর্ব করে মাটিকে ছিদ্রও করতে পারবে না, গর্ব ভরে চলে জমিনেরও কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, গর্ব করে উঁচু হয়ে অহংকার করে চলে তুমি পাহাড়ের উপরেও যেতে পারবে না। পাহাড়ও তোমার চেয়ে উঁচা, মাটিও তোমার চেয়ে ভিন্ন। তাহলে তোমার এই গর্ব অহংকার মাটিকেও মানায় নেয়, পাহাড়কেও মানায় নেয়। তুমি এইভাবে চলে কি বুঝাতে চাও? ফলাফল তোমার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। নিশ্চয় আল্লাহ তাআলা গর্ব অহংকারীকে পছন্দ করেন না, বরং তাদেরকে ঘৃণা করেন। লোকমান হাকিম তার ছেলেকে এক পর্যায়ে অনেক উপদেশ দিয়েছিলেন। উপদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, তিনি বলেছিলেন, লা তামশি ফিল আরদি মারাহা। বৎস, ও আমার আদরের ছেলে, তুমি জমিনে গর্ব করে অহংকার করে চলো না। তিনি তার আগের বাক্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তুমি মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে তুচ্ছ মনে করো না, মানুষকে সাধারণ দৃষ্টিতে দেখো না। মানুষ তোমার চলাই এবং তোমার কথাই যেন বুঝতে না পারে যে তুমি অহংকার করছো, তুমি গর্ব করছো। মানুষকে মূল্যায়ন করো না, এমনটা যেন তোমার চলাতে প্রমাণ না হয়। মনে রেখো আদরের ছেলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। নিশ্চয় আল্লাহ তাআলা গর্ব অহংকারীকে ভালোবাসেন না, তোমার ফলাফল ভালো হবে না। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক এসে উপদেশ চাইল। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আউসিনি, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমি আপনার পক্ষ থেকে কিছু উপদেশ নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। গর্বের একটি ফলাফল হলো রাগ। যার অহংকার বেশি, যার গর্ব বেশি, সে সামান্য ব্যাপারেই অধীনস্থ লোকের উপরে ক্ষেপে যায়। যারা তার অধীনে কাজ করে কর্মচারী, সামান্য ভুলের উপরেই ক্ষেপে যায়, রাগ করে। তাই তিনি বললেন, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, বহুবার লোকটি বলল, আরো আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি রাগ করো না। আবারও বলল, আপনি আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি রাগ করো না। যতবার উপদেশ চেয়েছে ততবার তিনি উত্তরে বলেছেন, উপদেশ বলতে তুমি রাগ করো না। রাগের ফলাফল ভালো নয়। যখনই আপনি সমাজে বসবেন, কোনো কাজ করবেন, যদি আপনি রাগ করে কথা বলেন তাহলে আপনি হেরে যাবেন। রাগের ফলাফল পরাজয়। রাগের ফলাফল অধীনস্থ লোককে আপনি ভালো করে কাজ করে নিতে পারবেন না, আপনার মেজাজ ভালো নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, লাইসা শাদীদু বিসুরা। মানুষ মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, এর নাম শক্তিশালী নয়। আপনারা দিনরাত টিভিতে বিভিন্ন স্থানে দাঙ্গাল কুস্তি দেখছেন। নগ্ন মানুষ খুব মোটা সোটা হয়ে আছে, একজন আরেকজনকে ফেলার চেষ্টা করছে, যেটা আপনারা দেখছেন। এই গতিটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লাইসা শাদীদু বিসুরা। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, তাই সে শক্তিশালী, এ কথা ঠিক নয়। তো শক্তিশালী কে? ইন্নামা আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে
সে হলো শক্তিশালী। রাগ খুব বেশি হয়ে গেছে, হিসাব করতে পারছেন না কি থেকে কি বলছেন। যত রাগ বেশি হবে বুদ্ধি তত কমে যাবে, আর বুদ্ধি যত কমে যাবে তত বেখেয়াল কথা হবেই, এটাই স্বাভাবিক। এই জন্য রাগ বেশি হলে বসে পড়েন, নইলে শুয়ে যান, নইলে মাটির উপরে শুয়ে যান। মাটির একটা প্রতিক্রিয়া আছে, ও আপনার রাগকে কমিয়ে দিবে। নইলে আপনি বলেন নাউজুবিল্লাহ মিন যালিক, আউযুবিল্লাহ মিন যালিক, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এই কাজ কিন্তু শয়তান করাচ্ছে। অতএব সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, এর নাম শক্তিশালী নয়। মানুষ রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে, রাগ বাস্তবায়ন করে না, এ হচ্ছে শক্তিশালী। মহান আল্লাহ এ ব্যাপারে বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ছুটে যাও। দেখো তো পৃথিবীতে কোথায় গেলে, কি করলে, কি বললে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে, এ ব্যাপারে তুমি দ্রুত ছুটে যাও। দিনরাত তুমি ভাবো কি করলে প্রতিপালকের ক্ষমা পাওয়া যায়, এটাই জীবনের বিশাল পাওয়া, বড় পাওয়া। এই ব্যাপারে তোমরা দ্রুত আগিয়ে যাও। আর একটা কাজের দিকে আগিয়ে যাও, ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, ওই জান্নাতের দিকে দ্রুত আগিয়ে যাও, যে জান্নাতের ব্যবধান আকাশ জমিনের ব্যবধান। জমিন থেকে আকাশের দূরত্ব যত, জান্নাতের আপনার জান্নাতের ব্যবধান তত। মানুষ কি ভালোভাবে জানে যে জমিন থেকে আকাশের ব্যবধান কত? আকাশ জমিনের ব্যবধান আমাদের পূর্ব অবগতিতে 500 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত পথ যেতে পারে, আকাশ থেকে জমিনের দূরত্ব তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বাহন, বিমান 500 বছর উড়লে যত যাবে, জমিন থেকে আকাশের ব্যবধান তত। 50,000 বছর পরে মানুষ যে দ্রুতগামী বাহন তৈরি করবে, ওই বাহন 500 বছর উড়ে গেলে যত যাবে, জমিন থেকে আকাশের ব্যবধান তত। মানুষ জানে না আকাশ জমিনের ব্যবধান কত। মানুষ খায়, পেশাব করে, অন্যায় করে, অবিচার করে, ছুটে বেড়ায়। মানুষ কোনোদিন ভাবে না আল্লাহকে, তিনি কে, সৃষ্টিকর্তাকে, তার জন্য কি করা দরকার, কি বলা দরকার। মানুষ ভাবেও না, মানুষ ভাবা প্রয়োজনও মনে করে না, মানুষ পড়াশোনাও প্রয়োজন মনে করে না। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, সত্য সত্যই তোমরা যদি জানতে আমি যেমন জানি, সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। দিন রাত হাসছো, কাঁদার সুযোগ হয় না মানে তুমি আল্লাহকে চিনো না, আল্লাহকে জানো না। আল্লাহকে, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহর কাজ কেমন। এরপরে পরে আল্লাহ আর একটু কথা বললেন যে যেই জান্নাতের ব্যবধান আকাশ জমিনের ব্যবধান, এই জান্নাত কে পাবে। এই কে পাবে কথা বলতে গিয়েই আল্লাহ তাআলা শুরু করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছলতায় ও অসচ্ছলতায় আল্লাহর পথে দান করে, তারাই পাবে জান্নাত পাওয়ার। দান একটা বিশাল মাধ্যম। দান যে কত বড় মাধ্যম, এটা আসলে আমরা জাতিকে বুঝাতেই পারছি না। 1450 বছর পূর্বে তিনি যা বলে গেছেন, সেই কথাগুলি যদি মানুষকে সহজেই বুঝাতে পারতাম, তাহলে হয়তো বা মানুষ এটা সহজে বুঝতে পারত আর দ্রুত জান্নাত কেনার ব্যবস্থা করত। কিন্তু আমাদেরই ব্যর্থতা যে আমরা জাতির সামনে যেতেও পারলাম না, আর জাতিকে বুঝাতে পারলাম না। মিডিয়া আমাদের হাতে হলো না। যারা আজকে হাজার হাজার মুসল্লি মসজিদে উপস্থিত হচ্ছে, এমপি মন্ত্রী উপস্থিত হচ্ছেন, সেখানকার খুতবা হচ্ছে কিসসা কাহিনী, কিছু করার নেই, কিছু বলারও নেই। যাদের সামনে মুসল্লি আছে, সেসব দিন প্রচারককে আল্লাহ করেছেন বেদাতি। যেসব মুসল্লি কোনোদিন হক কথা শুনতে পায় না, অথচ 30 পারা কোরআন মাজিদ পড়ে আছে সামনে, 23 বছরের জীবনের হাদিস সব আছে, 7 দিন সময় পেয়েছে। তার উচিত ছিল খুতবার জন্য 20টা হাদিস মুখস্থ করা,
3টা আয়াত মুখস্থ করা, একবারে জোরালো কণ্ঠে 20টা হাদিস 3টা আয়াত মুখস্থ করে মানুষকে শুনিয়ে দিত। একটা বিষয়কে সামনে রেখে মসজিদের মুসল্লিরা বুঝে নিত যে এইভাবে চললে তাকে গর্ব অহংকার বলে। মানুষ বুঝে নিত এইভাবে খাওয়া পান করা করতে হয়, চলতে হয়। মানুষ বুঝে নিত এইভাবে চললে জুলুম অহংকার হয়। কিন্তু দুঃখিত, আমাদেরই ব্যর্থতা, জাতির সামনে আমরা আসতে পারলাম না। মহান আল্লাহ বললেন, সচ্ছলতা অসচ্ছলতাই যারা দান করে তারাই এই জান্নাত পাবে। এরপরে তিনি বললেন যে এরপরে ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে সংবরণশীল করতে পারে, এইটা হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে। যখনই রাগ কম হবে তখনই মানুষকে মাফ করতে পারবে, যখনই রাগ বেশি হবে তখন আর মানুষকে মাফ করতে পারবে না। মাপের কথা আসলেই সে খেপে যাবে। বলো কি, মাপের কথাই তুলো না, জিন্দেগিতে তাকে ক্ষমা করব না, সে এত বদ, সে এত এমন অনেক কিছু। রাগ বেশি। মোবাইলে টেলিফোনে বলছিল, আম্মু কত টাকা লাগবে, বিশ্ববিদ্যালয়ে থাকছো কোনো সমস্যা হয় না যেন। দিন রাত বলছে আম্মু কত টাকা লাগবে। পরের দিন ভাতিজা বলছে, চাচা শুনেছেন কি, খালেদা তো বের হয়ে গেছে এক ছেলের সাথে। তখন চাচা এমন খেপে গেল, বলছে তোকে আর বাড়িতে উঠতে দিব না, তোর সাথে কথা বলবো না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। এখনো 7 ছেলের মা, এরপরেও নাকি তার বাপের রাগ কমেনি। রাগই তার সফলতা। আল কাযিমিনাল গায়জ, রাগকে যে সংবরণশীল, রাগকে যে কন্ট্রোল করতে পারে, রাগের সময় যে সংবরণশীল হতে পারে, সে এই দামি জান্নাত পাবে, যার ব্যবধান আকাশ জমিনের ব্যবধান। মানুষকে যে মাফ করতে পারে, মানুষ ভুল করবে এ কথাই ঠিক, আর আপনি মাফ করবেন এ কথাই ঠিক। মাফ তো করবেনই, ও যে অন্যায় করেছে এর জন্য আল্লাহকে বলতে হবে, আল্লাহ ও অন্যায় করেছে, এতে গুনাহ হয়েছে, তুমি তাকে মাফ করো। আপনিও মাফ করেন, আবার উপরে ক্ষমা চান। এটা হচ্ছে আপনার জিম্মেদারি। এটাই ছিল মুসলিম চরিত্র, এটাই ছিল ইসলামের চরিত্র। মানুষ দিন দিন ইসলামের চরিত্র, মুসলিম আদর্শ ভুলে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, রাগকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে তাহলে সে দামি জান্নাত পাবে। এটাই হচ্ছে অহংকার না থাকার, অহংকার কমে যাওয়ার প্রমাণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি কিবরুন মিসকালা যাররাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। অফিরিয়াতিন, অন্য এক বর্ণনায় তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যার অন্তরে সরিষা সমপরিমাণ সামান্যতম অহংকার রয়েছে, সে জান্নাতে যাবে না। পরের বাক্যে তিনি বললেন, এইটা যেমন কঠিন পরেরটা তেমন সহজ, এই বাক্য যেমন কঠিন পরের বাক্য তেমন সহজ। আগের বাক্য দ্বারা মনে হচ্ছে পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, কার অন্তরে সরিষার সমপরিমাণ অহংকার নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোনো সময় তার হয়েই যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন ঈমান, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান রয়েছে ও জাহান্নামে যাবে না। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে যাবে না। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে যাবে না। ওইটা যেমন কঠিন এইটা তেমন সহজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এটা আবার বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের জন্মই হচ্ছে শিরকের উপরে। জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত দিন রাত শিরক করে, শিরক করেই মরে।
যত কর্মে আপনি জড়িত প্রায় কর্মই শিরক। আপনার বাপ মা জন্মদিবস পালন করছে, এটাও শিরক, তাহলে আপনার জন্মই শিরক। শিরক করলে ঈমান থাকে না। তাই তো সেই হাদিসের উত্তরে জনাব ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, কোন এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি আইদখিলা মিন উম্মতি সাবিনাল বিগাইরি হিসাব। আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। মা কুল্লি আলফিন সাবুন আলফ, আরো 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি কথা বললেন, সেটি হলো এই, তিনি বললেন, সুম্মা সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক এরপরে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। তখন ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? জাহান্নামের চেয়ে তো আল্লাহর হাত বড়। এ কথাই সত্য, জাহান্নাম যত বড় আল্লাহর হাত তার চেয়ে অনেক 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 বড়। জাহান্নামে কেউ থাকবে না, এমনকি ফেরাউনও চলে আসবে হাতে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব মনে রাখা ভালো হবে, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। শিরক করলে ঈমান কেটে যায়, তাহলে সরিষা সম পরিমাণ ঈমান নেই। ও কি করে অঞ্জলিতে আসতে পারে, জান্নাতে যেতে পারে? সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না। তিনি পরের বাক্যে বললেন, কারো অন্তরে যদি সরিষা সম পরিমাণ ঈমান থাকে তাহলে সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই। আনাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি কিবর মিসকালা হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। এই পর্যন্ত বলতেই কালা রাজুলুন, একজন সাহাবী বলে বসলেন, আল্লাহ রাসূল, ইন্না রাজুলা ইউহিব্বু আয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানান। আল্লাহ রাসূল, মানুষ তো চায় যে তার কাপড় দামি হোক, মানুষ তো চায় যে তার জুতা দামি হোক। তাহলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে কাপড়ের বাস্তবতায় অহংকার, জুতার বাস্তবতায় অহংকার। আপনি দেখবেন কোন মানুষ যখন খুব দামি মোটর সাইকেল চালায় তখন তার দিকে দেখবেন, দেখেই বোঝা যাবে যেন কেমন কেমন করে। যার যত গাড়ি দামি, গাড়ি থেকে যখন নামবে তখন তার সাথে কথা বলিয়েন, দেখলেই বোঝা যাবে তার গাড়ি যে দামি এটা তার মুখে এবং তার শরীরে প্রমাণ পাচ্ছে। এটা হবেই, এটা স্বাভাবিক গতি। তখন সাহাবী বলে বসলেন, আল্লাহ রাসূল, ইন্না রাজুলা ইউহিব্বু আয়াকুনা সাওবুহু হাসানান ওয়া লানুহু হাসানান। আল্লাহ রাসূল, মানুষ চায়, মানুষের মনে চায় যে তার কাপড় দামি হোক, মানুষের মনে চায় যে তার জুতা দামি হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামালা, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। যার টাকা যত বেশি তার কাপড় তত দামি হতে হবে, নইলে সে কৃপণ, সে জাহান্নামে যাবে। যার টাকা যত বেশি তাকে বাজারের সবচেয়ে দামি মাছ কিনতে হবে। 10 কেজি ওজনের রুই 1000 টাকা কেজি, আপনি না কিনলে ওটা তো সাধারণ মানুষ কিনতে পারবে না। শেষ পর্যন্ত লোকটা ঢাকায় নিয়ে এসেছে মাছ বিক্রি করতে, তার ব্যবসা লস হবে,
ক্ষতিগ্রস্ত সে হবে। আপনার কৃপণতার কারণে একজন ব্যবসায়ী মার খেলো, সেও ক্ষতিগ্রস্ত হলো, ফলাফলে আপনি জাহান্নামে গেলেন। টাকা বেশি হলে কাপড় দামি হতে হবে, এটা জরুরি। টাকা বেশি হলে বাজারের দামি জিনিস কিনতে হবে, এটা জরুরি। অন্যথায় আপনি কৃপণ বলে প্রমাণ হবেন। লায়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ এমন একটা বিষয়, কৃপণতা এমন একটা বিষয়, নইলে কেন তিনি এভাবে বলছেন আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। কৃপণতা একটা ভয়াবহ জিনিস, যার ফলাফল জাহান্নাম, যার কারণে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত, সাধারণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, ইন্নাল কিবরা বাতারুল হাক্কে ওয়া গামতুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা দিচ্ছেন, নিজে বলছেন অহংকার কাকে বলে। শোনো, অহংকার হচ্ছে বাতারুল হককে, হককে উপেক্ষা করা, হককে তুচ্ছ মনে করা, হককে উপেক্ষা করা চলা। আচ্ছা যাক কয়দিন পরে করব, আচ্ছা যাক ওটা পরে হবে, হককে মানতে দেরি করা, এরই নাম হচ্ছে অহংকার। আপনি দাড়ি চাচ্ছেন কেন? এটা তো হক। আজকে দাড়ি চেঁচে এসেছেন মানে কাকে দেখাতে চাচ্ছেন আপনি? আপনার প্যান্টটা টাকানোর নিচে কেন? কি বলতে চাচ্ছেন আপনি? জি, আপনি ঢাকা শহরে বসবাস করেন, আর একটু আচ্ছা উঠছি, বিছানা থেকে উঠছি, তারপর সকাল 8টা হয়ে গেল, কি বলতে চাচ্ছেন আপনি? টিভি বন্ধ করলেন রাত 2টায় মানে? জি না, এটাই হচ্ছে হককে উপেক্ষা করা। হককে উপেক্ষা করে হচ্ছে অহংকার। এরপরে তিনি বলছেন গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা হচ্ছে অহংকার। মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে ছোট মনে করা, মানুষকে খাটো মনে করা, গরিব মনে করে তার উপরে অন্যায় করা, অবিচার করা, এটাই হচ্ছে তুচ্ছ মনে করা, এটাই হচ্ছে অহংকার। তাহলে সাধারণ মানুষকে, গরিব মানুষকে, অসহায় মানুষকে তুচ্ছ মনে করা, যে কোনো ব্যাপারে তাকে দাবিয়ে রাখাই হচ্ছে অহংকার। হককে উপেক্ষা করা অহংকার, সাধারণ মানুষকে দাবিয়ে রাখা অহংকার। মনে থাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যাখ্যা দিচ্ছেন, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন, আমি এটা আপনাকে অনুবাদ করে শোনালাম 1450 বছর পরে। আমার এখানে ব্যক্তিগত কোনো কথা নেই। তিনি যা বলেছেন আমি আরবি থেকে আপনাকে অনুবাদ করে শোনালাম অহংকার কাকে বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, আল আজমাতু ইজারি, রাজ বড়ত্ব আমার লুঙ্গি। আল্লাহ বলছেন, ফামান নাজানি ওয়াহিদান মিনহুমা, কেউ যদি এই দুটার একটা নিয়ে নেই, ফাদখালতুহু জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেব। এই দুটা কাজ আমার। অহংকার করা আমার কাজ, গর্ব করা আমার কাজ। আমি পৃথিবী সৃষ্টি করেছি, অহংকার আমি করতে পারি। আমি পৃথিবী সৃষ্টি করেছি, গর্ব আমি করতে পারি। আমার মতো কেউ করতে পারে না, সেটা আমি বলতে পারি। মানুষ কেন আমার নীতি নিবে? মানুষ কেন আমার শিষ্টাচার নেবে? মানুষ কেন আমার গতিবিধি নেবে? মানুষ যদি আমার গতিবিধি নেই, আমি তাকে জাহান্নামে দিয়েই ছাড়বো, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। সে প্রতি বছর যদি হজ করে, প্রতি রমজানে উমরা করে, এইসব হজ এইসব উমরার আমি 5 পয়সা দাম দিনে। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, এগুলো আমি পরে থাকি। এইগুলো যদি কেউ পরে, তাহলে আমি তাকে জাহান্নামে দেবই। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাকে বলছিলাম অহংকার গৌরবের ফলাফল।
আল্লাহ তুমি আমাদেরকে এতে থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা এই বিষয়টি পেশ করতে গিয়ে অন্য জায়গায় বলেন, আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। 3, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো, এতিমের সাথে সদাচরণ করো, মিসকিনের সাথে সদাচরণ করো। মনে আছে সেই দিনের আলোচনা, এমপি মন্ত্রীর জুতা সবাই সোজা করে, ফকিরের জুতাকে সোজা করে। ফকিরের সাথে আচরণ লাগে, ফকিরের সাথে যদি আচরণ দুর্বল হয় তাহলে আপনি পরাজয়ী হয়ে গেছেন, আপনি অহংকারী। শেষে গিয়ে আল্লাহ বলবেন, বলে যাচ্ছেন সিরিয়াল বলতে বলতে এখানে বললেন মিসকিন, এরপরে তিনি বলছেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবে, প্রতিবেশীর সাথে, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, চলার সাথীর সাথে ভালো আচরণ করে। চলার সাথী, লোকটা পাশে বসে আছে, গাড়িতে উঠেছে, উঠার সময়তে আপনার পায়ের সাথে তার পা লেগে গেছে, আপনি খেপে গেলেন কেন? কখন থেকে আপনার সাথে লেনদেনে তার রাগ আছে, আপনি খেপে গেলেন কেন? অত খেয়াল করেনি। রিক্সাওয়ালার সাথে আপনার এত হইচই লেগে গেল কেন? রিক্সাওয়ালাকে 2 টাকা কম দিতে হবে, এটা আপনার মাথায় এত কঠিন ভাবে চেপে গেল কেন? আশ্চর্য। রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল কেন? গাড়ির হেল্পার ড্রাইভারের সাথে, কন্ট্রাক্টরের সাথে আপনার এত হইচই কেন? নিশ্চয়ই আপনার চরিত্র না, আপনি একজন অহংকারী মানুষ। ও 2টা বেশি কথা বলবে, এ কথাই ঠিক। যখনই আপনি রিক্সাওয়ালার সাথে চুক্তি করে রিক্সায় উঠেননি, তখনই গরিব মানুষটার মাথায় কাজ করছে, কত টাকা চাইবো, কত টাকা চাইবো, বেশি কিছু চাইতে হবে, আপনি চুক্তি করেননি কেন? ও তো গরিব মানুষ, উঠাই ভাবছে, চুক্তি করলো না, আমাকে বেশি টাকা চাইতে হবে, একটু ঘোরারে ফিরালে আরো বেশি চাইবে, আপনি চুক্তি করে উঠেননি, এখন আপনি মুখ বন্ধ রাখেন। এই গরিব মানুষের সাথে আপনার এত কথা কেন? আপনি নিশ্চিত অহংকার। আপনি একে তুচ্ছ মনে করেন কেন? সম্মানিত মসজিদের মুসল্লি, তিনি বলছেন চলার সাথীর সাথে, সফরে চলে, রাস্তাঘাটে চলে, গাড়িতে চলে, তার সাথে সুন্দর আচরণ করে। এরপরে বলছেন ওমা মালাকাত আইমানুহুম, আপনি সাবিল, পথিকের সাথে, পথিক আপনার কাছে এসে বলছে যে আমার বাড়ি সিলেট, গাড়িতে ছিলাম, আমার সব টাকা পয়সা চুরি করে নিয়েছে, আমাকে 50 টাকা রাস্তা খরচ দেন। আপনি দিয়েন না, কিন্তু এত খেপে গেলেন কেন? যাও, মিথ্যুক, তুমি ধোঁকাবাজি করতে এসেছো, ও তো সত্য হতে পারে। আপনি বেশি দিয়েন না, 500 টাকা চেয়েছে, 50 টাকা দেন, কম বলেন, আপনি এত বলছেন কেন? ও তো পথিক, অসহায় হতেও পারে। ধরে নিলাম 90 জনই মিথ্যুক, তাহলে 10 জন তো সত্য আছে, কেউ তো সত্য আছে। আপনি খেপে গিয়ে দুর্বল আচরণ দেখালেন কেন? আপনি অহংকারী। যা পরের বাক্যে আসছে, পরের বাক্যে আল্লাহ তাআলা বললেন ওমা মালাকাত আইমানুকুম, তোমার কাজের মেয়ে যারা, দাস দাসী, আজ তোমার বাড়িতে কাজের মেয়ে যারা, কাজের ছেড়ে যারা, অধীনস্থ কর্মচারী যারা, তাদের সাথে ভালো আচরণ করো। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা গর্ব অহংকারীকে ভালোবাসেন না। তাহলে বোঝা যাচ্ছে এই সব জায়গায় গর্ব অহংকার করা যায়। 1 নম্বরে আল্লাহর সাথে অহংকার করা আবার কি? আল্লাহর সাথে অহংকার করা তো বড়ত্ব তো তার, আপনি নিলেন কেন? এটাই হচ্ছে তাকে উপেক্ষা করা। পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। ফকির মিসকিন, দুস্থ গরিব, নিকট আত্মীয়, সবার সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, চলার সাথী, এগুলো সব মানুষের সাথে যদি আচরণ দুর্বল হয়, তাহলে এটাই হলো গর্ব অহংকার, যার ফলাফল জাহান্নাম। আল্লাহ গর্ব অহংকারীকে ভালোবাসেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা,
বিচারের মাঠে অহংকারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন বিচারের মাঠে। আমসালা জর্রে, পিপিলিকার মতো করে। পিপিলিকা কেন বললেন? অহংকারী মানুষ উঁচু হতে চায়, অহংকারী মানুষ বড় হতে চায়, তাই তো উঁচু হতে হতে পাহাড়ের উপরে চলে যাবে কি? তাই তো আল্লাহ প্রথমে আমরা বলছেন তুমি তো উঁচু হয়ে পাহাড়ের উপরে যেতে পারবা না, আবার গর্ব করে চলে মাটিকেও ছিদ্র করতে পারবা না। আল্লাহ রাসূল এখানে বলছেন গর্ব অহংকারীকে বিচারের মাঠে পিপিলিকার মতো করে একত্রিত করবেন, মানে সবচেয়ে ছোট করে, সবচেয়ে নিচু করে। এরপরে তিনি বলছেন ওয়ায়াকশাহুমা যুল্লু মিন কুল্লি মাকানিন, চতুর্দিক থেকে তাকে অপমান ঘিরে ধরবে। প্রথম বাক্য তিনি বললেন তার উপস্থিতি হবে পিপিলিকার মতো। দ্বিতীয় বাক্য তিনি বললেন চতুর্দিক থেকে তাকে অপমান ঘিরে নেবে। তৃতীয় বাক্যে তিনি বললেন ওয়াইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইসাম্মা বাউলাস, বাউলাস নামক একটি জেলখানা রয়েছে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে আবার জেলখানা আছে। আল্লাহ রাসূল জাহান্নামকেই কারাগার বলেছে। এরপরে আবার বলছেন কারাগারের মধ্যে কারাগার আছে, তাহলে জেলের মধ্যে সেল। হাদিস তো বুখারী মুসলিমের, আমি তো অনুবাদক, আমি আর কিভাবে আপনাকে পৃথক করে বুঝাই। তিনি বললেন ওয়াইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে তাদেরকে একটি কারাগারে নিয়ে যাওয়া হবে। এরপরে তিনি বলছেন যে ওয়াইলুহুম নারুল আনিয়ার, আগুন তাকে ছেয়ে ধরবে। প্রথম বাক্যে উপস্থিতি পিপিলিকার মতো, দ্বিতীয় বাক্যে সব দিক থেকে অপমান ছেয়ে আসবে, তৃতীয় বাক্যে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে, চতুর্থ বাক্যে এরপর আগুন তার উপরে ছেয়ে দেওয়া হবে, চতুর্দিক থেকে আগুন উঠে তার মাথার উপরে চলে আসবে। এখনো বুঝবে অহংকার গর্ব কাকে বলে। এরপরে তাকে খেতে দেওয়া হবে ওয়াইসকাউনা মিন তিলিন আও ওসারাতে মিন আহলিন নার, জাহান্নামীরাকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন আগুন যখনই গায়ে লেগে যাবে তখন এটা রক্ত দিয়ে গোশত দিয়ে তৈরি করা শরীর, আগুন লাগার সাথে সাথে এইগুলো ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকবে আগুনে লেগে। দেখবেন যে পলিথিন যদি জ্বালান তাহলে টপ 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 করে পড়ে, মোমবাতি যদি জ্বালান তাহলে টপ 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 করে পড়ে। মানুষের গায়ে যখন আগুন লেগে যাবে তখন শরীর থেকে টপ 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 করে পড়তে থাকবে, ওইগুলো ফেরেশতারা ধরে রাখবেন। এটাই হচ্ছে তিনাতুল খাবাল, এটা তাকে খেতে দেওয়া হবে। ও অহংকারী গৌরবী স্বেচ্ছাচারী, খাও থাকো। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি খুব জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তিন শ্রেণীর মানুষ রয়েছে, এক, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, দুই, তাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য পবিত্র করবেন না, তিন, তাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, চার, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তিন শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে যারা জেনায় লিপ্ত হয় তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। বেশি বয়সে যারা জেনায় লিপ্ত হয় তাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেবেন না। বেশি বয়সে জেনা করে যে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। দুই, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক আপনার হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মসজিদের মুতাল্লি, মিথ্যুক গ্রাম্য সর্দার। পৃথিবীতে যেখানে যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করছে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন।
সে যত হজি করুক, সে যত উমরাই করুক, সে যতই তাসবিহ তাহলিল জিকির আজকার করুক না কেন, তার সাথে আল্লাহর বিচারের মাঠে কোনো কথা নেই। যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, তার সাথে বিচারের মাঠে আল্লাহ কোনো কথা বলবেন না। 3 আয়রুল মুস্তাকবির, গরিব গৌরবী। যে গরিব মানুষ যদি অহংকার করে, তাহলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। গরিব মানুষ বড় বিপদে। গরিব হওয়ার পরেও গরিব মানুষ অহংকারী হয় কি করে? এখান থেকে বের হয়ে দেখছি রাস্তায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে, এই ছেলে চলো। তখন আমাকে বলছে এখন যাব না। আরে তুমি যাবা না মানে? তুমি যাবা না তো বাড়ি যাও। তুমি এখানে কেন আছো? তুমি আমাকে কেন বললে যাবা না? এটাই হচ্ছে তোমার অহংকার। তুমি রিক্সা নিয়ে বসে আছো, যাবা না মানে? তোমাকে যেতেই হবে, তুমি যেতে বাধ্য, নাহলে তুমি বাড়ি যাও। এ হচ্ছে অহংকারী রিক্সাওয়ালা, এ হচ্ছে অহংকারী গরিব মানুষ। আমি একজন চাষি মানুষ, জমিতে ধান পেকে গেছে, বৃষ্টি হচ্ছে। আমি পাড়ার লোকগুলিকে বললাম চলো গো, ধানগুলি নষ্ট হচ্ছে, কেটে দাও। আমাকে বলছে যে 2 দিন কাজ করবো না। 2 দিন কাজ করবা না মানে? 2 দিন কাজ না করলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে। 2 দিন কাজ করবো না, আজকেই কাজ করতে হবে। এ হচ্ছে গরিব গৌরবী। ওর কারণে আমার এগুলো সব ক্ষতি হয়ে গেল, আমি ক্ষতিগ্রস্ত হলাম। এরকম গরিব মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। গরিব মানুষ, ও কেন বাজারে রুই মাছ কিনবে? ওকে পুঁটির মাছ কিনতে হবে। ও যদি রুই মাছ কিনে, তাহলে তার সংসার চলবে না, তাকে কর্জ করতে হবে। ঠিক মতো কর্জ আদায় করতে পারবে না, গ্রাম থেকে পালিয়ে যাবে, এলাকা থেকে পালিয়ে যাবে। ও গরিব মানুষ, তার স্ত্রীর জন্য তাকে 200 টাকা দিয়ে মোটা কাপড় কিনতে হবে। ওখানে 1000 টাকা দিয়ে চিকন কাপড় কিনলো, ওর সংসার চলবে না। ও হচ্ছে অহংকারী গরিব মানুষ, তার সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না। এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই? 1450 বছর পূর্বের বলা বাক্য। এর ভিতরে অনেক রহস্য রয়েছে। এই বাক্য যদি সমাজকে বুঝাতে পারতাম, তাহলে সমাজ আজকে আজও বিত্তশালীরা যারা সংসার করে খাচ্ছে, আয় উপার্জন করে, ব্যবসা বাণিজ্য করে, তারা শান্তিতে বসবাস করত। কিন্তু এক শ্রেণীর গরিব মানুষের কারণে তাদের এই সংসারে অসুবিধা হচ্ছে। অহংকারী গরিবদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন রিক্সা চালার জন্য, এটা হলো তোমার পরীক্ষা। আল্লাহ এই লোকটাকে সৃষ্টি করেছেন, ও ঢাকা শহরে 20 তলায় বসবাস করবে, বাজারে রুই মাছ কিনবে। আল্লাহ তাকে এই জন্যই সৃষ্টি করেছেন, এইভাবেই তিনি তাকে পরীক্ষা করছেন। এই জন্য এর জন্য জান্নাত, ওর জন্য জান্নাত, এর জন্য জাহান্নাম, ওর জন্য জাহান্নাম। তোমাকে 100 বছর রিক্সা চালাতে হতে হয়েছে, তাতে কি হবে? জান্নাতে ঢোকার সাথে সাথে তুমি রিক্সা চালা ভুলে যাওয়া, এর নাম জান্নাত। এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার সাথে সাথে ভুলে যাবে 20 তলার কথা, সুখ শান্তি কাকে বলে সেও ভুলে যাবে, এর নাম জাহান্নাম। 2 জনের জন্য ব্যবস্থা রয়েছে। তুমি নিরাশা হলে কেন? অহংকার করো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন। 3টি কাজে মানুষ বেঁচে যায়, 3টি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। 3টি কাজে মানুষ জান্নাত পাবে, 3টি কাজে মানুষ জাহান্নামে যাবে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে আল্লাহকে ভয় করো, প্রকাশ্যে আল্লাহকে ভয় করো, তাহলে ইহকালে বেঁচে যাবা, পরকালে বেঁচে যাবা। প্রকাশ্যে অনেকেই আল্লাহকে ভয় করে, কিন্তু গোপনে ভয় করা প্রয়োজন মনে করে না। ঠিকই গোপনে সুদ খায়, ঠিকই গোপনে জেনা করে, মোবাইলে জেনার গল্প করে। যুবক, তোমাকে বলা আছে এই মুহূর্তেই, আজকে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব কেটে দেবা, কারোর সাথে কোনো কথা হবে না। আর জিন্দেগিতে এরকম তুমি কথা বলবে না, আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। কোন মানুষ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদাবদ্ধ, তাকে আমি জান্নাতুল মাওয়া দেবই, আমি তাকে মাওয়া নামক জান্নাতে দিবই। কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে জান্নাতুল মাওয়া দেব। আমি তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তার সাথে ওয়াদাবদ্ধ। মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি তাকে জান্নাতুল মাওয়াতে দিবই। এটা তার নিজস্ব কথা। অতএব তুমি কথা বন্ধ করো, প্রকাশ্য গোপনে আল্লাহকে ভয় করো, ইহকালে বেঁচে যাবা, পরকালে বেঁচে যাবা। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি ভাবুন। 2, কওলুল হককে ফির রেজা ওয়াস সাকাত। সুলি হলেও সত্য কথা বলুন, ফাঁসি হলেও সত্য কথা বলুন, সুলি হলেও সত্য কথা বলুন, ফাঁসি হলেও
সত্য কথা বলুন, ইহকালে বেঁচে যাবেন, পরকালে বেঁচে যাবেন, জান্নাত হবেই। 3 আদিক্তেসাদু ফিল ফাকরি ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করুন, ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় সংসার চালান। ধনী হলেও গরিব হলেও আপনি যতই বড় বিত্তশালী হন, স্ত্রীকে বলে যাবেন বাজারে যে আমি কি কি বাজার করবো তরি তরকারি। বেগুন আছে, 1 কেজি বেগুন কিনে নিয়ে চলে আসলেন, তাহলে আগেরটা পচে যাবে, নিয়ে আসলেন কেন, আনবেন কেন? আপনি মধ্যম পন্থায় খরচ করুন, তাহলে আপনি ইহকালে বাঁচবেন, পরকালে বাঁচবেন। ফকিরে ভিক্ষা পাবে, এই 3টি কাজে মানুষ জান্নাতে যাবে, বেঁচে যাবে। পরের 3টিতে মানুষ জাহান্নামে যাবে। তার একটি হচ্ছে সহনতা, মুত্তাবা, সহনতা, কৃপণতাকে মেনে নেয় যে সে জাহান্নামে যাবে। কৃপণ যে সে সমাজের কাছে ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত। কৃপণ যে সে সমাজের কাছে ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত। 2 মুত্তাবা, প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, মনমতো চলে যে জাহান্নামে যাবে সে, মনমতো চলে যে জাহান্নামে যাবে সে, মনমতো চলে যে প্রবৃত্তিকে মানে সে, দাড়ি চাঁচে যে মনমতো চলে সে, মিথ্যা কথা বলে যে মনমতো চলে সে, সুদ খায় যে মনমতো চলে সে, ঘুষ দেয় যে মনমতো চলে সে, প্রতারণা দেয় যে মনমতো চলে সে, ধোঁকাবাজি করে যে মনমতো চলে সে, মানুষের জমি জোর করে দখল করে যে মনমতো চলে সে, মানুষকে গালি দেয় যে মনমতো চলে সে, মনমতো চলে যে সে জাহান্নামে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, এই যে বল মানে বিনাফসিহি ওয়া আসাতুহুন্না, আত্ম অহংকারী যে জাহান্নামে যাবে সে, সে অহংকার করে যে জাহান্নামে যাবে সে। এই বাক্যটি আজকে আলোচনার সাথে সম্পৃক্ত। তিনি বললেন এই 6টির মধ্যে সবচেয়ে ঘৃণিত জঘন্য হচ্ছে আত্ম অহংকার করা। অহংকারীর কারণে সমাজ ক্ষতিগ্রস্ত, মানুষ অপমান, অতএব ফলাফল হবে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী আমি তোমাদের বলে দিব নাকি জান্নাতে যাবে কে? সঙ্গী সাথী আমি তোমাদের বলে দিব নাকি জান্নাতে যাবে কে? সঙ্গী সাথী আমি তোমাদের বলে দিব নাকি জান্নাতে যাবে কে? বলেন আল্লাহ রাসূল জান্নাতে যাবে কে? তখন তিনি বললেন, কুল্লু যায়ফিন মুতাসাফিন, প্রত্যেক সমাজের দুর্বল ব্যক্তি যে, অসহায় ব্যক্তি যে, সমাজ যাকে অসহায় মনে করে সেই যাবে জান্নাতে। প্রত্যেক যে দুর্বল অসহায় ব্যক্তি, সমাজ যাকে অসহায় মনে করে জান্নাতে যাবে সে। আলা উখবিরুকুম বিআহলিন নার, সঙ্গী সাথী জাহান্নামীকে বলে দিব নাকি কে জাহান্নামে যাবে বলে দিব? বলেন আল্লাহ রাসূল কে জাহান্নামে যাবে? তখন তিনি বললেন, কুল্লু জাওয়াজিন মুতাকাব্বিরিন জানিমিন, প্রত্যেক যে বিবাদ সৃষ্টিকারী, প্রত্যেক যে সমাজে বিশৃঙ্খলা বিবাদ সৃষ্টি করে সেই জাহান্নামী। তারপরে তিনি বললেন যে জানিমিন, বদজাত বদমেজাজি, বদজাত বদমেজাজি, বদজাত বদমেজাজি, ও যাবে জাহান্নামে। এরপরে তিনি বললেন অহংকারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, অহংকারী যে সেই জান্নাতে যাবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের জুমার আলোচনার শেষ কথা তিনি বললেন, সঙ্গী সাথী আমি কি জাহান্নামে কে যাবে এটা বলে দেব না? তো সাহাবীগণ বললেন, বলেন কে জাহান্নামে যাবে? তখন তিনি প্রথমে বললেন, কুল্লু জাওয়াজিন, বিবাদ সৃষ্টিকারী যে, সমাজে বিশৃঙ্খলা ঘটায় যে। সবাই বুঝতে পারছি সচেতন মানুষ, আবার ঢাকা শহরে বসবাস করি, অবশ্যই সচেতন। 2 জানিমিন, বদমেজাজি, বদজাত যে, অন্যায় অবিচার অশ্লীল কাজ করে বেড়াই যে, মেজাজ দেখাই যে। 3 অহংকারী গৌরবী যে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার খুতবার শেষ অংশে এসে আপনার সাথে একটি জরুরি কথা আমি বুঝলাম না। এখানেও মনে হলো যে দ্বিতীয় আজান হলো 12টার, প্রথম আজান হলো 12টার সময়। এটা আমার জানা ছিল না, এটা আজকের অবগতি। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা কোথায় 2 আজান হবে এইরকম মসজিদ খুঁজতাম। খুঁজতে খুঁজতে আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসতে হতো। তারপর সবাই বলতো, জানো বন্ধু, এইটা হচ্ছে হানাফিদের মসজিদ, এখানে 2 আজান হয়।
তখন আমরা দূর থেকে অনেকক্ষণ চেয়ে থাকতাম, এই মসজিদে 2 আজান হয়। কিন্তু আহলে হাদিস মসজিদে 2 আজান হয় এটা আমাদের জানা ছিল না। ঢাকায় এসে দেখি এইরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানলে হয় না, 2 আজান দিলে আর কারোর কথা অনুযায়ী উসমানকে মানা হলো, আর 1 আজান দিলে আল্লাহ রাসূলকে মানা হলো। আপনাকে এটা কেন ভালো লাগে বুঝতে পারলাম না। বলছি অমুক ব্যক্তি আসবে বাড়ি থেকে, না আসুক তাতে আপনার কি, আপনার কি? প্রথম আজান হলে একটু সুবিধা হয়, অমুক ব্যক্তি বলেছে, সুবিধা না হোক তাতে আপনার কি? রাসূলের সুন্নাতে আপনার হয় না কেন? রাসূলের সুন্নাতে আপনার হয় না কেন? ও মসজিদের মুসল্লি, রাসূলের সুন্নাতে আপনার হয় না কেন? তাহলে আপনি স্বার্থপর, দুনিয়ায় কোনো স্বার্থ আপনার ভিতরে বিরাজ করছে। নাইলে আপনি ক্ষমতা দেখে মসজিদে ক্ষমতা প্রয়োগ করেন, ভালো হিসাব, ক্ষমতার 5 পয়সা দাম নেই। আপনাকে রাসূলের সুন্নাতে ফিরে আসতে হবে জরুরি ভিত্তিতে, যে কোনো মূল্যে। আব্দুর রাজ্জাক সাহেব, উসমানের আজান দেওয়া কি চলে না? এটা পরের কথা। আপনাকে এইটা ভালো লাগলো কেন, ওইটা ভালো লাগে না কেন? আব্দুল্লাহ ইবনে ওমর সেই কালে বলেছেন উসমানের আজান বেদাত, সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন উসমানের আজান বেদাত। আমি আপনাকে বেদাত বলে খেপিয়ে তুলিনি, তবে আপনাকে বলতে চাচ্ছি সামনের জুমা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। সামনের জুমাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসুন, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, প্রায় 12 থেকে 15 বছর থেকে ঢাকায় আসি। ঢাকা আসতে লেগেই আমি ভাবতাম কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করা যাবে, ছেলেরা বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে ও কলমে। ঘুরতে 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 দেখলাম এই জায়গা সেই জায়গা, আপনাদের এই রূপগঞ্জ, পূর্বাচল, আপনার কাঞ্চন ব্রিজের ওখানে দেবই বাজারের পাশে হাটাবো বীরহাটাবোর লোকেরা 14 বিঘে জমি আমার কাছে হস্তান্তর করেছে এক জায়গায়। সেখানে প্রতিষ্ঠান চালু হয়েছে 2013 সালের 24শে আগস্ট। মেয়েদের প্রতিষ্ঠান চালু হয়েছে 2015 সালের 3রা জানুয়ারি। আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ, আপনারা দোয়া করবেন। আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, আল্লাহ তুমি এটা কবুল করো। আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে দিবেন, আপনার পরামর্শ মূল্যায়ন করব। এরপরে আপনার সাথে কথা থাকবে, আপনার যদি ছেলে মেয়ে দিয়ে অথবা অর্থ দিয়ে সহযোগিতা করার ইচ্ছা জাগে তাহলে আপনি করতে পারেন। আমি বিশ্বাস করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে। আমার বিশ্বাস হয় পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে। তাহলে আপনি এখানে একটা ভালো পরামর্শ দিলে, সহযোগিতা করলে আপনার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তো আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।